ডেটটি মনে রাখবেন 1 ফেব্রুয়ারি 2026, কারণ 1 ফেব্রুয়ারি 2026-এ কেন্দ্রীয় বাজেট পেশ হতে চলেছে। আর এই বাজেটকে কেন্দ্র করে ভারতীয় রেল পুনরায় সিনিয়র সিটিজেন কনসেশন চালু করতে চলেছে। তো বন্ধুরা, আপনি যদি একজন সিনিয়র সিটিজেন অর্থাৎ প্রবীণ নাগরিক ব্যক্তি হয়ে থাকেন এবং আপনি এখনও ট্রেনের টিকিট কেটে ট্রেনে যাতায়াত করে থাকেন, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ 1 ফেব্রুয়ারি 2026-এ পুনরায় সিনিয়র সিটিজেন কনসেশন চালু হতে চলেছে এবং এই সিনিয়র সিটিজেন কনসেশন পাওয়ার জন্য বেশ কিছু নতুন নিয়ম এবং শর্ত চালু হবে, যে নিয়ম এবং শর্তগুলি আপনাদেরকে জানতে হবে। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো যে পুনরায় সিনিয়র সিটিজেন কনসেশন পাওয়ার জন্য কি কি নতুন নিয়ম এবং কি কি নতুন শর্ত চালু হয়েছে এবং কি কি ডকুমেন্টস এবং কত % ছাড় আপনারা পাবেন ইত্যাদি সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তো আপনাদের রিকোয়েস্ট করব এই ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটা দেখার জন্য। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। 2020 সালে করোনা মহামারীর সময় ভারতীয় রেল প্রবীণ নাগরিকদের জন্য ভাড়ায় যে ছাড় দিত তা বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু 2026 সালের ফেব্রুয়ারি মাসে পুনরায় সিনিয়র সিটিজেন অর্থাৎ প্রবীণ নাগরিক ছাড় কিন্তু দেওয়া হবে। কিন্তু এই ছাড় পাওয়ার জন্য কি যোগ্যতা হতে হবে? দেখুন বন্ধুরা, প্রথমত হচ্ছে যদি আপনি একজন পুরুষ হয়ে থাকেন এবং আপনার বয়স 60 বছর বা তার বেশি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি সিনিয়র সিটিজেন কনসেশন পাবেন। এবং আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন এবং আপনার বয়স 58 বা তার বেশি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনিও সিনিয়র সিটিজেন কনসেশন পাওয়ার জন্য যোগ্য। তারপর হচ্ছে যে বন্ধুরা, কনসেশন অর্থাৎ কোন ক্ষেত্রে কারা কত % ছাড় পাবেন। দেখুন বন্ধুরা, যারা পুরুষ রয়েছেন, পুরুষ প্রবীণ নাগরিকরা ট্রেনের টিকিটে সরাসরি 40% পর্যন্ত ছাড় পাবেন এবং যারা মহিলা রয়েছেন, মহিলা প্রবীণ নাগরিকরা ট্রেনের টিকিটে সরাসরি 50% পর্যন্ত ছাড় পাবেন। এবং এই ছাড় আপনারা কোন কোন ক্ষেত্রে পাবেন? দেখুন, সমস্ত শ্রেণীর ক্লাসে কিন্তু আপনারা ছাড় পাবেন। বিশেষ করে মেল, এক্সপ্রেস, রাজধানী, শতাব্দী, জনশতাব্দী, দুরন্ত এই সমস্ত ট্রেনের ক্ষেত্রে কিন্তু এই ছাড় প্রযোজ্য। তো বন্ধুরা, এই ছাড় পাওয়ার জন্য আপনাদের কাছ থেকে কি কি ডকুমেন্টস লাগবে? দেখুন, ভ্যালিড এজ প্রুফ অর্থাৎ আপনাদেরকে বৈধ বয়সের প্রমাণ লাগবে, যেমন আধার কার্ড, পাসপোর্ট বা ভোটার আইডি, যে কোনো একটি ডকুমেন্টস আপনার বয়সের লাগবে। তারপর হচ্ছে যে বন্ধুরা, আপনারা কীভাবে বুকিং করবেন? বুকিং দুইভাবে করতে পারবেন, অনলাইনে সরাসরি করতে পারবেন এবং অফলাইনে সরাসরি করতে পারবেন। অনলাইনে আপনারা আইআরসিটিসি অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা বুক করতে পারবেন, আর অফলাইন হলে আপনারা কিন্তু ট্রেনের টিকিট কাউন্টারে গিয়ে আপনারা সিনিয়র সিটিজেন কনসেশনের জন্য টিকিট বুক করতে পারবেন। তারপর হচ্ছে যে বন্ধুরা, আপনাদের জন্য বাদ কি দেওয়া হবে? সিনিয়র সিটিজেন নাগরিকদের জন্য কিন্তু নিম্নবাদ বরাদ্দ করা হবে। আর অ্যাডিশনাল কি বাড়তি আপনারা কি কি ফ্যাসিলিটি পাবেন? দেখুন বন্ধুরা, আপনাদেরকে বাড়তি ফ্যাসিলিটি হিসেবে আপনাদেরকে আরামদায়ক সিট দেওয়া হবে এবং তার সঙ্গে আপনাদের কিন্তু হুইল চেয়ারের ব্যবস্থা করা হবে। তারপর হচ্ছে যে বন্ধুরা, যারা সিনিয়র সিটিজেন নাগরিক হবেন তাদেরকে কিন্তু প্রুফ হিসেবে বয়সের কোনো প্রমাণ লাগবে না, কিন্তু আপনারা অবশ্যই আপনাদের সিনিয়র সিটিজেন কার্ড বা একটা বৈধ যে কোনো আইডি প্রমাণ কিন্তু সঙ্গে রাখবেন। আর আপনাদের বাড়তিভাবে অ্যাডিশনালি জানিয়ে রাখি যে এই ছাড় কিন্তু আপনারা তৎকাল, প্রিমিয়াম তৎকাল, সুবিধা ট্রেন এই সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়।